বুঝছেন বৈদ্যমশাই? নারীর গতি খুব ঠিক। যে কোনো একটা উপায় বের করতে হবে আপনাকে বৈদ্যমশাই। ভেবে চিনতে কিছু না কিছু একটা পথ বাতলান বৈদ্যমশাই। এবার আর একটাই মাত্র টোটকা বাকি আছে। সেটা কি বৈদ্যমশাই? গ্রামের উত্তরের জঙ্গলে যে শেওড়া গাছটা আছে, সেই গাছের ডাল আনতে হবে রাত্রিবেলা। তারপর ওই ডাল বেটে জলে গুলে খাওয়ালে কর্তামশাইয়ের এই রোগ সেরে যেতে পারে। বলেন কি বৈদ্যমশাই? একই ওই শেওড়া গাছ, তার উপর আবার রাত্রিবেলা। সবাই তো বলে ওই শেওড়া গাছে ভূত থাকে। কিন্তু এছাড়া যে আর কোনো উপায় হাতে নেই গিন্নিমা। হে ভগবান, এখন কে আমাকে উদ্ধার করবে? আমি বরং কালই গ্রামে গ্রামে ঢেঁড়া পিটিয়ে ঘোষণা করার ব্যবস্থা করি। শোনো শোনো শোনো, জমিদার মশাইয়ের কাছ থেকে নগদ সোনার মুদ্রা জেতার এই সুযোগ। শোনো শোনো শোনো, গ্রামের উত্তরের জঙ্গলে যে শেওড়া গাছটা আছে, সেই শেওড়া গাছের ডাল আনতে হবে রাত্রিবেলা। যে ওই শেওড়া গাছ থেকে ডাল নিয়ে আসতে পারবে, তাকেই অনেক সোনার মুদ্রা পুরস্কার দেওয়া হবে। শোনো শোনো শোনো, শোনো শোনো শোনো, জমিদার মশাইয়ের কাছ থেকে নগদ সোনার মুদ্রা। কি বলে গেল? ভূতের ভয়ে ওই উত্তরের শেওড়া গাছটার কাছে কেউ সকালে যেতেই সাহস পায় না, আবার রাত্রে। বাবা না না বাবা, আমি এসবের মধ্যে নেই। তাহলে সবাই হাত তুলে দিচ্ছ তো? দেখো, এমন সুযোগ কিন্তু বারবার পাবে না। রাখো তোমার সুযোগ। তোমাদের না হয় যেমন চলছে চলুক, কিন্তু আমার যে আর কিছুতেই চলছে না। আমাকে যে কিছু না কিছু করতেই হবে। ব্রাহ্ময় ঢেঁড়া পিটিয়ে ঘোষণা তো হলো, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। ওই এখনো তো কেউ ওই ডাল আনতে রাজি হলো না। হ্যাঁ, কি হবে? আগে এই গরিব ব্রাহ্মণের উপরে ভরসা রাখতে পারেন। আমি ওই শেওড়া গাছ থেকে আজ রাতেই ডাল ভেঙে এনে দেব। তবে 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 করে ঢোক গিলছো কেন? কি বলছো একটু খুলে বলো। না, বলছিলাম কি, তার বদলে আমার যে 500 স্বর্ণ মুদ্রা লাগবে গিন্নিমা। সেটা নিয়ে ভেবো না, ভেবো না। এইদিকে গাছটা থাকার কথা, ভয় চোটে সেটাও তো ঠিক ঠাহর করতে পারছি না। মুখটা কেমন ধরাস ধরাস করছে। এই সেই শেওড়া গাছ। এবার আর সময় নষ্ট না করে ঝপ করে ডাল ভেঙে টপ করে পালিয়ে যাই। আরে আরে আরে, এত তোরা কিসের বাছা? এই রে, আগে নিজের প্রাণ বাঁচা। কিরে, নিজের মনে কি বিড়বিড় করছিস? না না, বিড়বিড় করবো কেন? আমি তো ভাবছি কোন ডালটা ভাঙবো, এইটা না ওইটা। তার আগে আমি তোকে গোটা রাখবো কিনা সেটা ভেবেছিস কি? সে কি আর রাখবেন না? আপনি কি আর দেশে ভূত? আপনি হলেন গিয়ে ব্রহ্মদৈত্য, শ্রেষ্ঠ ব্রহ্মদৈত্য, ভূত শ্রেষ্ঠ। আপনার দয়ার শরীর। কোনো দয়া মায়া নয়, তবে তুই বাকিদের মতো ভূত কাতুরে নয়, তাই তোকে আমি একটা সুযোগ দেব। এই তো, তেল দিতেই কাজ হয়েছে মনে হচ্ছে। আমি তোকে কয়েকটা প্রশ্ন করব, উত্তর দিতে পারলে ডাল ভাঙতে দেব, নইলে ঘাড় মোটকে দেব। ধরুন না, কি ধরুন ধরুন। আপনি তো টপাটপ ধরবেন আর আমি পটাপট বলবো।
পারি না পারি, ছাড়াছাড়ি নেই। বল তো বাছা, সব থেকে মোটা জিনিস কি? এটা আবার না জানার কি আছে? সব থেকে মোটা হলো মাটি, কারণ যার প্রাণ আছে, যা কিছু জীবিত, তারা তাদের সবটুকুই পায় মাটি থেকে। হ্যাঁ, বটে। এটা পেরে গেল। আচ্ছা বল তো দেখি কোন জিনিস সব থেকে বেশি একই সঙ্গে শক্তিশালী আবার দ্রুতগামী? এটা তো আরো সহজ। বাতাসের চেয়ে দ্রুতগামী আর শক্তিশালী অন্য কিছু আছে নাকি? ওরে বেটা, এটা দিয়েও তোকে কাটা গেল না। বল তো দেখে কোন জিনিস সব থেকে নরম? সব থেকে নরম জিনিস হলো হাত, কারণ বালিশ যতই নরম হোক না কেন, সবাই হাতের উপর মাথা রেখে ঘুমোয়। এটাও তো পেরে গেল। না 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 না, ছাড়লে চলবে না, চেপে ধরতে হবে। বল তো দেখি তবে সব থেকে মধুর জিনিস কি? আগের উত্তরের ল্যাচটা ধরেই বলি, ঘুমের থেকে মিষ্টি আবার কিছু আছে নাকি? মরেছে, এ যে উল্টে আমাকেই মেপে দেখছে। না বাছা, বেশ বুঝতে পারছি তুমি তেমন কাঁচা লোক নও। নাও 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 নাও, তোমার যেমন ইচ্ছে ডাল কেটে নাও। নাও নাও নাও, নিয়ে যাও তো দেখি। কেটে পড়ো এখান থেকে, কেটে পড়ো। খুব বাঁচান বেঁচে গেছি, এবার মানে ডাল কেটে ভেঙে পড়ি। এই তো কথা মশাই, বেশ চাঙ্গা হয়ে গেছেন দেখছি। তবে এবার আমাকে আমার হিসেবটা বুঝিয়ে দিন। একেবারে কাজ করছো যে তার জন্য তোমায় সোনার মুদ্রা দিতে হবে? এই গাছ থেকে ডাল কেটে আনায় এমন কিছু বাহাদুরি নেই, এই কাজ আমি নিজেই করতে পারি। সে আপনি যা পারেন করবেন, তবে আমার পুরস্কারটা দিয়ে দেবেন। আবার? হ্যাঁ বাপু, হ্যাঁ, জমিদার মশাইয়ের জন্য ডাল কেটে এনেছো, তাতে হয়েছেটা কি? তা বলে খালি দাও দাও করতে হবে? হ্যাঁ বটে, কাজের বেলা কাজী আর কাজ ফুরলে পাজি। মজা দেখাচ্ছি। এখানে দাঁড়িয়ে বিড়বিড় করলে ঘর ধরে হিড় করে বাইরে বার করো। সবাই যখন ওই শেওড়া গাছের ডাল কেটে আনতে পারবে, তাহলে একটা বাজি হয়ে যায়। আপনি যদি ওই গাছের ডাল আনতে পারেন, তাহলে আমি আমার পুরস্কার দাবি করব না। আর যদি আপনি না পারেন, তাহলে আমার পুরস্কার আমাকে দিয়ে দেবেন। করেছি, বাকি সকলের সামনে সম্মান বাঁচাতে এবার তো রাজি না হয়ে উপায় নেই। হ্যাঁ, না কি আছে, আজ রাতে ডাল কেটে এনে রেখে দিচ্ছি। হ্যাঁ, বাবা, জিদ করে তো চলে এলাম, কিন্তু গাটা কেমন যেন ঝমঝম করছে। না, হাল খারাপ হওয়ার আগেই তাড়াতাড়ি ডাল কেটে পালাতে হবে। আটবে পরে। বাবারে, এটা কে রে? বাগে যখন পেয়েছি, তখন খান চারেক প্রশ্নের জবাব আগে দাও দেখি। এই মানে ওই প্রশ্নগুলো কি শুনি আগে? একে একে বলো দেখি। সব থেকে মোটা জিনিস কি? সব থেকে শক্তিশালী আর দ্রুতগামী বাকি কোন এমন জিনিস সব থেকে নরম আর সবচেয়ে মধুর কি? ওই এই কটা? আর এমন কি কঠিন? সব থেকে মোটা হলো আমার ওই পোষা শুয়ো, সব থেকে নরম হলো আমি যে ওই পালঙ্কে শুই সেটা, সব থেকে মধুর যদি বলতে হয় তবে সে আমার সম্পত্তি, আর সব থেকে শক্তিশালী আমি ছাড়া আমার কে? বটে, খালি আমি বলে নিজেকে জাহির করা দেখাচ্ছি মজা। ডালের কথা ভুলে গিয়ে উল্টো পথে হাঁটা লাগাও, তারপর ঘরের ছেলে ঘরে ফিরে গেলেই টের পাবে কত ধানে কত চাল। জল জানত মানুষটারে কি হাল হলো গো। আমোখা জেদ করে ভূতের পাল্লায় পড়ে আমার সেই হয়ে গেল। এর থেকে আমাকে ভাগের ভাগ দিয়ে দিলেই লেখা চুকে যেত। ও ভাই দাও না, আরেকবার ওই গাছের ডাল এনে দাও না। একেবারে হাতে গরম সোনার মুদ্রা দেব, হাতে গরম। গিন্নিমা, আপনার মুদ্রা আপনারই থাক। চললো ভোলা, রইল ঝোলা। এই ভোলা আর শেওড়ার তলায় যাবে না। আপনি এবার খেলা সামলান।